চিত্তরঞ্জনের জলাধারে পক্ষীশুমারিতে উদ্বেগজনক চিত্র। কমছে পরিযায়ী পাখির সংখ্যা। প্রতি বছরের মতো সারা ভারতবর্ষের বিভিন্ন বন দপ্তরের অধীনে অনুষ্ঠিত পক্ষীশুমারি যেমন চলছে, তেমনি আমাদের পশ্চিমবঙ্গ বন দপ্তরের অধীনেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই শুমারি শুরু হয়েছে। নদী, ড্যাম ও জলাধারগুলিতে পরিযায়ী পাখির উপস্থিতি গণনা ও পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে। এবছর এই শুমারি 11 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত চলবে। দুর্গাপুর বন বিভাগের অন্তর্গত আসানসোল রেঞ্জের বন আধিকারিক, বনকর্মী ও পাখি বিশেষজ্ঞরা চিত্তরঞ্জনের জলাধারগুলিতে ঘুরে পরিযায়ী পাখি গণনা ও পরিবেশ পর্যবেক্ষণ করছেন। এই কাজটি পশ্চিমবঙ্গ বন দপ্তরের দায়িত্বে সম্পন্ন হচ্ছে, যেখানে বন আধিকারিক, বনকর্মী, পাখি বিশেষজ্ঞ এবং এনজিও ওয়েংসের বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় শুমারির কাজ চলছে। শুমারি শেষে দেখা গেছে, চিত্তরঞ্জনের জলাধারে পরিযায়ী পাখির সংখ্যা জেলার অন্যান্য জলাভূমির তুলনায় উল্লেখযোগ্যভাবেই কম। একসময় চিত্তরঞ্জনের জলাধারগুলি পরিযায়ী পাখিদের জন্য অত্যন্ত পরিচিত ও নামকরা আশ্রয়স্থল ছিল। শীত এলেই এখানে দেশ বিদেশ থেকে নানা প্রজাতির পাখি আসে, কিন্তু ধীরে ধীরে সেই দৃশ্য বদলেছে। এবছরের পক্ষী শুমারিতে লেজার ওয়েস্টলিং ডাক, ইউরেশিয়ান ওয়েগন, নর্দার্ন পেন্টেল, টাফটেড ডাক, রেড ক্রেস্টেড পোচার্ড এর মতো কয়েকটি প্রজাতির উপস্থিতি লক্ষ্য করা গেলেও সংখ্যার দিক থেকে তা সীমিত। অনেক জলাধারেই আগের বছরের তুলনায় পাখির উপস্থিতি কম। বিশেষজ্ঞদের মতে, চিত্তরঞ্জনের জলাধারগুলিতে পাখির সংখ্যা কমে যাওয়ার পেছনে কয়েকটি মানব সৃষ্টি কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেমন নৌকায় মাছ ধরা ও উড়িয়ে দেওয়া, মানুষের চলাচলেও বিরক্ত বৃদ্ধি, সব মিলিয়ে পাখিরা আগের মতো নিরাপদভাবে থাকতে পারছে না। কোথাও কোথাও মাছ চাষ ও জলে ব্যবহৃত রাসায়নিকের প্রভাবও পরিবেশের ভারসাম্যে প্রভাব ফেলছে। শুমারির শেষে বন আধিকারিক, বনকর্মী এবং পাখি বিশেষজ্ঞরা চিত্তরঞ্জনের জলাধারগুলিতে পরিযায়ী পাখির সংখ্যা কমে যাওয়ার গভীর দুঃখ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে চিত্তরঞ্জনের জলাধার ধীরে ধীরে পরিযায়ী পাখিদের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। পরিবেশবিদদের মতে, এটি শুধু পাখির সংখ্যা কমে যাওয়ার বিষয় নয়, বরং এলাকার পরিবেশগত ভারসাম্য ও প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার একটি স্পষ্ট সতর্ক সংকেত। চিত্তরঞ্জনের জলাধার একসময় যে প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্যের জন্য পরিচিত ছিল, তা আজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে প্রকৃতি সংরক্ষণের মানুষের সচেতনতা ও দায়িত্ববোধ সবচেয়ে জরুরি, এমনটাই মত বিশেষজ্ঞদের।
রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramotanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramotanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 and 94342014449. শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, NSB রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudhi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking: the Nest, তার বাংলো, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.